ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমরা একটু আপনি এখানে আসেন আন্দোলনে যারা বঙ্গবন্ধু বরণ করেছেন গণদিবসের বিভিন্ন জায়গায় সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য আসিফ শেখ রব্বানী সানভি আমাদের এখান থেকে চলে যাবেন। এই কারণে আমরা সকল প্রোটোকল ভেঙে যারা আসিফ শেখ রব্বানীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা বক্তব্যের পরই 10টি ইউনিয়নের সভাপতি সম্পাদক তৈরি থাকবেন। 10 মিনিটের মধ্যে আমাদের প্রাণ কংগ্রেস টাকা জমা হওয়ার পর আমাদের পরবর্তী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সকলকে ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন যারা বাবলু কাকা, হারেশ কাকা, বিন্দু কাকা, সব কাকা কাকা বলে সবাই বলতেছি। সবাই জানি কাকা, বিয়ার কাকা, বিন্দু কাকা সহ যারা আছে ছোট ভাইদের বাবা সবাই তোমরা আমার প্রিয়। আর আমার উপস্থিত সামনে আমার প্রিয় শিল্পদুরের পাশে আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গভর্নমেন্ট থেকে আগত বিভিন্ন মুরব্বী সহ আমার ছোট ভাই বড় ভাই যারা আছেন, আসসালামু আলাইকুম। আগত চেয়ারম্যান সাহেবরাও আছেন, মানে বিগত চেয়ারম্যান ইনশাআল্লাহ আগামীতেও চেয়ারম্যান হবেন সেই সাথে সাংবাদিক ভাইরা আছেন সামনে, সবাই আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে 46তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবাইকে অভিনন্দন। সেই সাথে ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। তবে যেটা আমার নাটু কাকা তার বক্তব্য বলছিল সেখান থেকে আমি শুরু করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছেন যে র্যালি এবং আরো যেগুলো নর্মাল আমরা রাজনীতিতে যেগুলো বুঝি আর কি শোনাব, এগুলো না করে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াবে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে। এখান থেকে আমাদের কি বুঝতে হবে, বিএনপির দর্শনটা কি? দর্শন হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো, জনকল্যাণের জন্য রাজনীতি, সোনামের রাজনীতি নয়। এখন রাজনীতির কিছু কালচার, কিছু সংস্কৃতি তৈরি হয়েছে। এখন আমার ছোট ভাইরা যখন আমি আসি মোটর সাইকেলের খুব সাউন্ড টাউন করে বেশ একটা আওয়াজ সৃষ্টি করে আসে আর ওরা একটু আনন্দ করে, ছোট ভাই আমি কিছু বলি না। তবে ভাইয়ের আমার এইসব রাজনীতি থেকে একটু করে আস্তে আস্তে আমাদের একটু বের আসলে মনে হয় তাহলে এতে কি হলো, শব্দ দূষণ সৃষ্টি হলো, ঠিক আছে? সবাই শব্দে একটু কান ধরে ফেললো এরকম একটা পরিস্থিতি। যারা তোমরা খুশি হয়ে আমাকে মানে আমাদের সাথে নিয়ে আসবে এই জন্য ধন্যবাদ। মানে এগুলো থেকে আমরা আস্তে আস্তে সরে গিয়ে আমরা জনগণের রাজনীতি যাকে বলে জনগণের সুখে দুঃখে তাদের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করি। স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবকে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যিনি একটি দল প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতা পরবর্তী, যারা গণতন্ত্রকে এই দেশের পুনঃস্থাপন করেছিলেন। সেই গণতন্ত্র এই 15-16 বছর অনুপস্থিত। আমার মনে হয় আমরা 30তম যখন প্রতিষ্ঠা বার্ষিকী করেছিলাম তার থেকে আছে 46তম, 15 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীও আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। কারণ কি এক শাসক গোষ্ঠী বসেছিল শুধু বিএনপির উপরে নয়, জনসাধারণের উপরে, সবার উপরে মানুষ বিশ্বাস দিতে পারছিল না। সেখান থেকে মানুষের মুক্তি মিলেছে, এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। তবে ভাইয়েরা আমরা আনন্দ করবো কিন্তু উল্লাস করবো। উল্লাস করার সময় কিন্তু এখন আসেনি ভাই। উল্লাস করবো যেদিন আমরা দেখবো যে গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, মা বোন ভাইয়েরা আবার সেই সারিবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং ভোটে তারা অংশগ্রহণ করছে। তাই আমরা খুব সজাগ থাকতে হবে। আমরা ষড়যন্ত্র হচ্ছে এখনো চারিদিকে, আমরা সজাগ থাকতে হবে। আরেকটা ভাই আপনাদের যেটা বলতে চাই, সারা বাংলাদেশে, আমি শুধু শেরপুর করে বলবো না, এই দখলবাদী চাঁদাবাদী এই সবের একটা বিশাল একটা আবার সেই কালচার চলে আসছে এবং আমাদের নেতাকর্মী কে কার রাজনীতি ফলো করে এটা বড় বিষয় না। এই গ্রুপ কেউ কারো নেতা থাকবে, একজন ফলো করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা সবাই কিন্তু বিএনপি পরিবার, আমরা সবাই বিএনপি করি। তাই আমি বলবো যারা আমাদের দলে যারা ভালো নেতাকর্মী আছেন, যারা সৎ আছেন, তারা জনগণকে এদেরকে প্রতিহত করতে হবে।
তাদেরকে ভয় পেলে চলবে না, কারণ তাদের কারণে পুরো বিএনপি পরিবারের ক্ষতি হচ্ছে, বিএনপি পরিবারের নাম এখানে নষ্ট হচ্ছে, আমাদের নেতাদের নাম নষ্ট হচ্ছে। 2 দিন আগে তারেক রহমান সাহেব স্কাইপিতে যে মিটিং এ ছিলেন, সেখানে আমাদের বাবু কাকা মিঠু কাকা ছিলেন মনে হয়, হ্যাঁ বাবু কাকা ছিলেন, এবং কঠিন বক্তব্য কিন্তু আমাদের লিডার দিয়েছেন। কি বলেছেন? যে দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই। আমরা শেরপুর দুটোতে কিন্তু বিএনপির দুষ্কৃতিকারীদের চিনি, চিনি না? ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, আমরা জানি। এই দুটোটাও শুনতেছি, এই সেই বালু মহল, এই মহল, এগুলো কি আমাদের করা উচিত? জনগণ যে আশা নিয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছে, এই যে আমরা আসলাম, আপনারা তো আমাদের নেতাকর্মী আছেন, এখানে অনেক সাধারণ জনগণ আছেন, তারা আমাদের সমর্থক, তারা আমাদেরকে ভালোবাসে এবং ভিতর থেকে তারা ভালোবাসে। তাদের কাছে গিয়ে যদি আমাদের লোকজন চাঁদা চায়, তাদেরকে যদি আবার সে আওয়ামী লীগের নির্যাতন করে, তারা কি আমাদেরকে ভালোবাসবে? তাই আমি আপনাদের বলতে চাই, আমার কাকা বলেছেন যে আমার আরো কিছু প্রোগ্রাম আছে, এবং এগুলো কিন্তু সেই জনকল্যাণেরই প্রোগ্রাম। আমি মূলত আমার রাজনীতিটা জনকল্যাণের উপরেই ফোকাস করতে চাই, তাদেরকে নিয়ে রাজনীতিটা করতে চাই। এই ধরেন ওই যে আমি বলছিলাম যে শোডাউনের কালচার, মোটরসাইকেল বহর নিয়ে সব জায়গায় উপস্থিত হওয়া, ওই কি বলে আপনার ওই স্কাই রুট, গাড়ির ছাদ থেকে বের হয়ে হাত নাড়ানো, এইসব রাজনীতি কিন্তু আর পাবলিক খায় না। এগুলো রাজনীতি হচ্ছে ওই সব শোডাউন, ভিডিও হবে, রিলস হবে, টিকটক হবে, এগুলো করে আসলে ওই মানুষ দেখবে, মানুষ কিন্তু ভিতর ভিতর আসে, এইসব দেখবে কি রাজনীতি। তো আমাদের কিন্তু আমাদের ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই যে নতুন সরকার তারা নিয়ে আসছে, এই ছাত্র জনতার কাছ থেকেও কিন্তু আমাদের শিকার আছে। ওরা কিন্তু আমাদের ছোট ভাই বোন, কিন্তু ওরা কি শিখেছে? ওরা কিন্তু সাহসিকতার সাথে মোকাবেলা করেছে, এবং অনেক আমি বলবো শৃঙ্খলা ছিল। ওরা যে একটা প্রোগ্রাম ওরা সংগঠিত ভাবে করছিল, এখানে কিন্তু একটা কমান্ড ছিল, ডিসিপ্লিন ছিল। আমাদের দলে মাঝে মধ্যে আমি লক্ষ্য করি একটু ডিসিপ্লিনটা কম আর কি। বড় সিনিয়ররা বক্তব্য দিচ্ছে, আমরা এও কথা বলতেছি, একটা শুনছি না, ওটা শুনছি না। একটা জায়গায় আমাদের জয় পেতে হলে, সেই জায়গায় ভালো কিছু করতে হলে শৃঙ্খলা কিন্তু সবচেয়ে প্রথম প্রয়োজন। আমরা নিজেদেরকে একটু সুশৃঙ্খল দল ভাবে গোছাই, এটা আমরা, এবং এই দল নিয়ে আমরা জনগণের সামনে যাবো। এটাই আমরা আমাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী শপথ হোক যে আমাদের রাজনীতি হবে জনকল্যাণের জন্য। দখলবাজি আর